ويعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সাথে দুই এক মর্তবা দুরূদ পড়ে। দুরূদ পড়লে লাভ না হতো আস্তে বলুন। আপনারা আমার শুধু মুখে দেখছেন তো নিরেছিলেন মানুষ হয়ে বসে কি আর বলবো। আল্লাহ কোন ব্যক্তি যদি রাসূলের উপর দরুদ পড়ে ওই ব্যক্তির উপরে আসমান থেকে আসিত মাগরিবের নামাজের পর পরে রূহুল মালাইকা কাকে বলে? জিবরাইল আলাইহিস সালাম। ওনার তত্ত্বাবধানে আসমান থেকে ধলে ধলে ফেরেশতা মাগরিবের পর থেকে হাত্তা মাতলাইল ফাজর ফজরের আগ পর্যন্ত তারা জমিনে বিচরণ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি কি বলবে? সুবহানাল্লাহ বোঝা যাইতেছে যে বড়লেখা পুলিশ আইছে পুরস্কার পুলিশ এরা ফজর বলতে ফাড়া। আসমান থেকে রূহুল মালাইকা ফেরেশতার তত্ত্বাবধানে ঝাঁকে ঝাঁকে ধরে ধরে ফেরেশতারা জমিনে মাগরিবের পর পরে আসছে। এরা ফজরের আগ পর্যন্ত থাকবে। তাইকা দেখবে কার বড় কোথায় আমল করা হয়। গোলাম মালিকের গোলামি করে কিনা দেখবেন তালাশ করবেন। নাম লেখা লেখা আমল লেখা লেখা। আমরা যদি দুরূদ পড়ি আমাদের নামটা কি নেক আমলের খাতায় উঠবে না? উঠবে। তো দুরূদ পড়া যায় না? দুরূদ পড়লে ক্ষতি না লাভ? আমার লাভ আপনার লাভ কার লাভ? اللهم صل على محمد وعلى آل محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان لا إله إلا الله 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 ختم رسول فخر يوم شاه مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر یوم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکائی میں یکی کعبہ بنایا اس کعبہ کو کعبہ تیرے مرب کو بنایا زبان پورے بن اللہ اکبر اللہ اکبر اللہ نے مکائی
उस काबा को काबा तेरे रब को बनाया, अल्लाह ने बनाई है तुम सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र इमाम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, मेराज को सब सारे खुदा तुमको दिखाया। अल्लाह अकबर। अल्लाह ने तुमको अपना दे महबूब बनाया, मेराज को सब सारे खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाई है तुम सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र इमाम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। दर्द यारा दर्द शोखे का बखाही जद बदम, दर्द यारा दर्द शोखे का बखाही जद बदम। सरहन दुहा दुर्कन तुखारे मुगीला जम्महूर, सरहन दुहा दुर्कन तुखारे मुगीला जम्महूर। हाफिदा दर खुंज फकरू खिदमत सब आयजार, तावत वरद तावल मुगीला जम्महूर, तावत वरद तावल मुगीला जम्महूर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। निहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित उलमाए किराम, আগামী জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির আদর্শ প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আপনাকে আশার বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের কথা শ্রবণ শক্তি দান করেছেন। আওয়াজ দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি, কৃপণতা না করে আলহামদুলিল্লাহ। আজকের রাতে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ নামের তাসবিহ দিয়া করার মালা বানাইবে, ওই ব্যক্তির অ্যাকাউন্টে আজকে সেই ব্যক্তি সবচেয়ে সওয়াবের ভাগীদার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই জমিনে যত বান্দা বান্দি আমার আল্লাহ বানাইছে, আমার এই উম্মতদেরকে কেউ যদি একটা তাসবিহ দিয়া তার জিন্দেগি সাজাইতে পারে, কয়টা তাসবিহ? قال النبي صلى الله عليه وآله وسلم، قال النبي صلى الله عليه وسلم، أخلص دينك يكفيك العمل القليل। একটা তাসবিহ দিয়া যদি কোনো বান্দা বান্দি তার জীবন সাজায়, মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, এই বান্দা আমার কাছে তুমি কি জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়ার জন্য উসিলা কি নিয়ে আসছো? আল্লাহ আমি নামাজ নিয়ে আসছি, তোমার নামাজের রূপ সেজদা সহি শুদ্ধভাবে হয় নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন কি নিয়ে আসছো? কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আমি আমার গুনাহগার বান্দাকে একটা মাপ চাওয়ার জন্য একটা উসিলা তালাশ করি। আমার বান্দাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ একটা বান্দাকে মাফ করার জন্য একটা উসিলা তালাশ করি, একটা উসিলা। বান্দারে জিন্দেগি ভর পেটের ধান্দায় তুমি করেছো, গাড়ি কিনেছো, বাড়ি বানাইছো, সুন্দর কাপড় পরিধান করে জিন্দেগি কাটাইছো,
ও গোলাম, তুমি যে কবরের মধ্যে রাখা হয়, কবরটা কিন্তু খুবই অন্ধকার একটা কবর, দরজা জানালা কোনো কিছু নাই, অন্ধকার একটা ঘর, সাপ আর বিচ্ছুর ঘর, ঘোর অন্ধকার ঘর। এ বাজান, আজকে লাইলাতুল বারাত, এমন একটা রজনী পাইলাম, আর জিন্দেগিতে এমন একটা সময় পাবো কিনা সন্দেহ আছে। এই এলাকায় অনেক মানুষ গেছে, শাবান মাসের 15 তারিখে মসজিদে নামাজ পড়েছে, আজকে কিন্তু ওই এলাকায় তার কোনো অস্তিত্ব নাই, নাই নাই নাই, তার কোনো নাম গন্ধ নিশানা নাই। মাত্র একটা বছর হইতে না হইতে সবাই তাকে ভুলে গেছে। আরে তোমার যারা ঘর চলবে না ভুল ধারণা, তোমার যারা ব্যবসা চলবে না ভুল ধারণা, তোমার যারা পৃথিবী চলবে না ভুল ধারণা। এই এলাকার মাঝে মোল্লা এলাকার একজন মানুষ গেছে বছর ছিল, আজকে তো নাই, সবাই তারে ভুলে গেছে, তার কোনো অস্তিত্ব নাই, মাটির মধ্যে তার নিঃশ্বাস হয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো নিশানা নাই। জবান খুলে বলুন আমাদের মালিক কে? হয় নাই, আরো জোরে বলেন আমাদের মালিক কে? হয় নাই, আমাদের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে এমনি এমনি বানায় নাই। এত বড় রজনী পাইয়া মোবাইল টিপাইয়া কিন্তু সময় নষ্ট করেছো, এত বড় একটা রজনী পাইয়া তুমি কিন্তু দোকানে চা খাইয়া সময় নষ্ট করেছো। ওরে বান্দা, আমি ছোট একটা মানুষ, আপনার দুইটা হাতে পায়ে ধরে বলতেছি, দিলটা নরম কইরা দুইটা কথা শুইনা যান। গরম বয়ান দিতে পারবো না, আজকের রাত্রে আমার আল্লাহ বান্দা বান্দিকে 4টা জিনিস দিবেন। কয়টা? 4টা। বলেন কয়টা? 4টা। 2টা জিনিস আল্লাহ দিবেন না। আল্লাহ বলেন এই রাত্রিতে আমি আল্লাহ এই শাবান মাসের 15 তারিখ থেকে আগামী শাবান মাসের 15 তারিখ পর্যন্ত যতগুলো শিশু সন্তান জন্ম নেবেন তাদের সংখ্যা আমি আল্লাহ লিখিবদ্ধ করা হয়। 2 নাম্বার, এই শাবান মাসের 15 তারিখ থেকে আগামী শাবান মাসের 15 তারিখ পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে তাদের সংখ্যা লেখা হয়। 3 নাম্বার, এই শাবান মাসের 15 তারিখ থেকে আগামী শাবান মাসের 15 তারিখ পর্যন্ত সমস্ত আমল আল্লাহ আসমানে উঠাইয়া নেবেন। বদকার যারা, ও বেনামাজি যারা, বেনামাজি নামাজ পড়ে নাই, সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী যারা, অহংকারী যারা, এদেরটা আল্লাহ কবুল করবে না, এদের কোনো কিছু আসমানে পৌঁছবে না। 3 নাম্বার, সমস্ত আমল আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবে। 4 নাম্বার, এই শাবান মাসের 15 তারিখ থেকে আগামী শাবান মাসের 15 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা জমিনের সমস্ত বান্দা বান্দির রিজিকের ফয়সালা লিখিত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 4টা। আরো জোরে বলুন কয়টা? 4টা। আল্লাহ আজকে কয়টা জিনিস লিখবেন? 4টা। মনে রাখবেন, আজকে আল্লাহ 4টা জিনিস লিখবেন, 4টা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমার আল্লাহ বলেন 2টা জিনিস আমি আল্লাহ নেব না, 2টা জিনিস আমার আল্লাহর কাছে কিনা, 2টা হাসালত মানুষের খুবই খারাপ। আল্লাহ বলেন শাঈর ওয়া মাশাঈর। 1 নাম্বার, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে এদের দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বর, যারা হিংসুক, আল্লাহ হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, হিংসুক ব্যক্তি দোয়া করবে দোয়া কবুল হবে না। ও শিরককারী মা, আল্লাহ যারা কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ যারা কাউকে প্রভু বলা যাবে না, আল্লাহ যারা কোনো অগ্নি পূজকের পূজা বলা যাবে না। আল্লাহ যারা আমাদের আর কেউ নাই, প্রমাণ হলো আমাদের রবকে। আরো জোরে বলেন কে? আমাদের মালিক আল্লাহ। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ,
এক নাম্বার হলো যারা শিরিক করবেন এরা তওবা করেন আল্লাহ যারা কোনো মূর্তিকে প্রভু বলা যাবে না, আল্লাহ যারা কোনো অগ্নি পূজককে প্রভু বলা যাবে না, আল্লাহ যারা কোনো মানুষকে সিজদা করা যাবে না, আল্লাহ যারা কোনো মাজারের সিজদা করা যাবে না, আল্লাহ যারা কোনো ব্যক্তিকে প্রভু বলা যাবে না। আমাদের রব আল্লাহ যিনি আসমান বানাইছেন, আমাদের রব আল্লাহ যিনি সূর্য বানাইছেন, আমাদের রব আল্লাহ যিনি জমিনে ফসল ফলায় দেন, আমাদের রব আল্লাহ বান্দা বান্দি ডাক দিলে মুসিবত থেকে উদ্ধার করে দেন। তুই বলুন কে? আল্লাহ। আর তুই বলেন কে? আল্লাহ। ডাক দে আল্লাহ তুশরিক বিল্লাহ। এক নাম্বার শিরিক যারা করবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। শিরিককারী যারা আল্লাহ যারা অন্য কোন ব্যক্তিকে সিজদা দেয়, আল্লাহ যারা মাজার সিজদা দেয়, আল্লাহ যারা মাজারে যায়, আল্লাহ যারা ব্যক্তির পূজা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ যারা যেই ব্যক্তি আমার সাথে শরীক করেছে আমি আল্লাহ তাদের দোয়া আজকে কবুল করব না। দুই নাম্বার মাশাইর যারা অহংকার শরীর নিয়ে চলে, অহংকারের দোয়া কবুল হবে না। আমাদের কেউ অহংকার আছে? সমস্ত অহংকারের মালিক কে? মানুষ অহংকার করতে পারবে না। আপনি যে বাড়িতে আছেন এই বাড়ি কিন্তু আপনার না, আপনি এই বাড়ির একটা মুসাফির। ও মাজিদুল্লাহর মুসলমান, ও নওজোয়ান যুবক, ও লন্ডনী ভাইরা, যে বাড়ি বানাইছো বাড়ি কিন্তু আপনার না, যে জমিনে বসবাস করো জমিন কিন্তু আপনার না। দুই দিনের একজন মুসাফির হয়ে আসছো, মাত্র কিছু দিনের জন্য মুসাফির। কেমন আপনার হায়াত? মুফাসসিরগণ লেখেন আল্লাহু আকবার বলতে যতটুকু সময় আপনার হায়াত ততটুকু। আপনার জন্মের পরে কানে আযান দেওয়া হয়ে গেছে, আপনার জন্ম নেওয়ার পরে অপর দিকে আকামত দেওয়া হয়ে গেছে, আযান আকামত শেষ, আল্লাহু আকবার বলতে যতটুকু সময় অতটুকু আপনার হায়াত। এখন আর সময় নাই, অহংকার করা যাবে না, টাকা পয়সা নিয়ে অহংকার করা যাবে না। আর টাকা বানাইলাম ব্যাংক ভরে টাকা আমি খাইতে পারবো না, আর বাড়ি বানাইলাম আমি থাকতে পারবো না, গাড়ি কিনলাম চলতে পারবো না। সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজকের রাতে যদি কোনো বান্দা বান্দি নিজম নিরিবিলি স্থানে গিয়ে তার বাড়ির ঘরের মধ্যে, মহিলারা তার ঘরের ভিতরে, পুরুষরা বাড়ির ভিতরে একটা জায়নামাজে বইয়া চোখের পানি পালাইয়া কয় আল্লাহ আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন অহংকার করব না, আর কোনদিন সিজদা ছাড়ব না, আর কোনদিন তোমার সাথে শরীক করব না। চোখের পানি পালায়া পালায়া কান্না করে, চোখের পানি পালায়া পালায়া কান্না করে, আর জিন্দেগীর সমস্ত গুনার কথা মনে করে আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়ব না, আর কোনদিন পর্দা লঙ্ঘন করব না, আর স্ত্রীর হক নষ্ট করব না, আর ভাইয়ের হক নষ্ট করব না, আর আত্মীয় স্বজনের হক নষ্ট করব না, আর কোনদিন মসজিদের ইমামের সাথে বিরোধিতা করব না, আর কোনদিন মাদ্রাসার বিরোধিতা করব না। আল্লাহ না জানি কত ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছি হিসাব ছাড়া, আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। চোখের পানি পালায়া কালায়া কান্না করে, নানায়া বিনায়া কান্না করে আমার আল্লাহ কয় ও জিবরাইল ফেরেশতা, দেখো দেখো আমার বান্দা কিন্তু কান্না করতেছে জাহান্নামের উপরে। আল্লাহু আকবার। জাহান্নামের ভয়ে কান্না করে, দেখো জাহান্নামের ভয় তার অন্তরের ভিতরে, কান্না কিন্তু আসতেছে না, নানায়া বিনায়া কান্না করে। আল্লাহ বলেন দেখো তার চোখে দিয়া মাছের দানা পরিমাণ পানি আসে কিনা। যদি বান্দার চোখের পানি অল্প আসে, আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় দেখ তার ক্ষমা করার জন্য আমি আল্লাহ একটা উসিলা তালাশ করলাম। জিন্দেগীর
সমস্ত গুনাহের জন্য বান্দা যখন চোখের পানি পালাইয়া কান্না করে, আল্লাহ বলেন এই চোখের পানিটা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। আল্লাহ দিল দে জুদে রে ইশক के गारो गाइब रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के गारो गाइब रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, माशर का अगर शर हो तो भी ना खबर हो। माधुर दो जहा गैर खुदा यार नादारम, जुज़ियात खुदा ही से दिगर कार नादारम। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ दर को दुआ से। अल्लाह अकबर। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য তালাশ করেন, কিন্তু আপনি আমি অহংকার নিয়ে জমিনে বসবাস করি। অহংকার, আল্লাহ বলেন ও অহংকারী মসজিদে আসবে না। অহংকারী ব্যক্তি আমি আল্লাহ পছন্দ করি না। অহংকার করেন কে? জোরে বলেন অহংকারের মালিক কে? টাকা পয়সার মালিক কে? সম্পত্তির মালিক কে? হায়াত মওতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। জবান খুলে আওয়াজ দেবেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। দেশের মানুষ এটা তো আওয়াজ হয় না। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের নাই। 5 ওয়াক্ত নামাজের মসজিদে তালাশ করে পাওয়া যায় না। ভাবতেছেন হয়তো এখানে ওয়াশরুমটা পুঁজি তৈরি করে নিলাম। না না, এখানে পয়সা পুঁজি তৈরি করা যায় না। আজকের বয়ান থেকে কিছু নসিহত করতে হবে। আল্লাহ আজকের রাত্রে কিন্তু দুইটা জিনিস ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় দল ব্যক্তিকে ক্ষমা করবেন না? দুই দলের হাত আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত কবুলিয়তের জন্য শর্ত হলো তওবা করা। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা যখন গুনার কথা মনে মনে গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে কান্না করে, চোখ পরে কান্না করেন, আল্লাহ বলেন বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু দিতে পারো শক্তি অসম্বল, শক্তি অসম্বল। তাই দয়াময়
জোহর থেকে আসর পর্যন্ত আমার বান্দা আমাকে ডাকবে না, বান্দা যায় না। জোহর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করে না, বান্দা যায় না। মাগরিব থেকে আসর পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলকে বলে না, জাহান্নামের খাতায় তার নামটা লিখবে না। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আয় বান্দা আয়, তোরে ক্ষমা করার জন্য আমি আল্লাহ তৈরি আছি। আমাকে বুইলা থাকবে না, আমি আল্লাহ সবকিছু তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জোহর যায় না, আসর মাগরিবে আসে না, কিন্তু বান্দার অন্তরে এই যে মাগরিব আইসা দিলটা নরম হয়ে গেছে, চোখ ভরে কান্না করে আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন আলেমদের বিরোধিতা করবো না, আর কোনদিন ভাইয়ের সাথে ঝগড়া করবো না, আর কোনদিন স্ত্রীর হক নষ্ট করবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা দেখছো আমার কাছে আয় কিনা। বান্দা তাহাজ্জুদের সময় হয়, এশার নামাজের পর বয়ান শুনিয়া বাড়িতে যাইয়া যায় নামাজ বিছাইয়া সেজদা দিয়া কান্না করে আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন অন্যের হক নষ্ট করবো না, আর কোনদিন আলেম ওলামাদের বিরোধিতা করবো না। আল্লাহ আমি ভুল রাস্তায় ছিলাম, আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতা রুহুল মালায়েকা চেয়ে দেখ, আমার বান্দা জোহরে আমাকে ভুলে গেছে, আসরে ভুলে গেছে, মাগরিবে ভুলে গেছে, এশারের পরে ভুলে গেছে, কিন্তু চেয়ে দেখ আজকে বয়ানের পরে সেজদায় কইরা আমাকে ডাকতেছে আল্লাহ। আমি আল্লাহ সেজদা দিয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার ডাক সাথে সাথে কবুল কইরা নেই। এই এলাকার যারা যুবক আছেন, আজকের যিনি প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান উসমানী সাহেব, অত্যন্ত জনপ্রিয়, খুলনা থেকে আসছে। এলাকার দু একজন যুবক জানতো, দু একজনের হুজুরকে নিয়ে আসে। এজন্যে ভাই আজকের কথা হলো এই কথা যে আমরা আল্লাহকে ডাকবো আর আল্লাহর কাছে চোখ করে কাঁদবো। আজকে আল্লাহ দিবেন কয়টা? চারটা। দিবেন কয়টা? জোরে বলেন, দিবেন কয়টা? আরো জোরে বলেন, দিবেন কয়টা? চারটা দিবে। আর আল্লাহ বলেন, দুইজন ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তওবা করবে ততক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব না, এদের যা চাইবে তা দিব না। দুই ব্যক্তি কারা? যারা শিরক করে। দুই নম্বর ব্যক্তি কারা? যারা অহংকার নিয়ে জমিনে বসবাস করে। কয় ব্যক্তি? যেরকম কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এই দুই ব্যক্তি কি আমাদের এলাকায় আছে? শিরককারী ব্যক্তি আছে? আছে না? অহংকারী ব্যক্তি আছে। টাকা হইলে কিন্তু অহংকার নেই, টাকা হইলেই অহংকার। যাই হোক, আমি এই দিকে যাব না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা আমার আয়াতের মাধ্যমে প্রতিটি মা আর বাবাকে ডাক দিয়ে বলেন, ও মা বাবা, তোমরা যারা সন্তান নিবা, এই সন্তান নেওয়ার আগে এইগুলো বয়ান ভালো করে মনে রাখবে। যে ব্যক্তি সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, এই ব্যক্তি সর্বপ্রথম এই কাজগুলো আপনার মনে রাখতে হবে। যেই ব্যক্তি সন্তানের জিনিস, সন্তানের হক না জানিয়া না বুঝিয়া সন্তান জন্ম নিছেন, আপনি তো মুসিবতে আছেন। কি মুসিবত? যে আল্লাহ বলেন যে সন্তানের কিছু হক আছে, মা বাবার হক সম্পর্কে আলোচনা করছে আমরা ইমাম সাহেব আসরে করে বলুন। সন্তানের মা বাবার হক 14টি, জীবিত অবস্থায় 7টি, মৃত অবস্থায় 7টি, মোট হইল কয়টি? 14টি। কতটি হইল? 14টি। নামাজের বয়ান শুনছেন, ফরদার বয়ান শুনতেন, হালাল হারামের বয়ান শুনছেন, সুদ ঘুষের বয়ান শুনছেন। আজকে একজন তারে বলেন তো সন্তানের হক সম্পর্কে বয়ান শুনছেন কিনা? সন্তানের হক কয়টা? সন্তানের হক কেউ জানে না। না জানে সন্তান জন্ম দিলেন কেন? আপনি না জানিয়া না বুঝিয়া সন্তান জন্ম দিলেন কেন? কথার আওয়াজ জোরে দিবেন। আপনি না জানিয়া না বুঝিয়া যে সন্তান জন্ম দিয়েছেন, আপনার ঘর থেকে সন্তান ডাকাত হয়েছে, আপনার ঘর থেকে সন্তান চোর হয়েছে, আপনার ঘর থেকে সন্তান টেন্ডারবাজ হয়েছে, আপনার ঘর থেকে সন্তান মাস্তান হয়েছে, আপনার ঘর থেকে সন্তান দিনের দুপুরে মানুষকে হত্যা করে। কথা বলো ঠিক না বেঠে? আপনার সন্তান দোষ, আপনি মার, আপনি বাবার, সন্তানের কোনো দোষ নাই। মা বাবার হক বৃদ্ধকালে
মা বাবা আগে না সন্তান আগে? মা বাবা আগে, কিন্তু হকের ক্ষেত্রে মা বাবার হক আগে না সন্তানের হক আগে? সন্তানের হক আগে। দেখার ক্ষেত্রে মা আগে সন্তান পড়ে, কিন্তু হকের ক্ষেত্রে সন্তানের হক আগে আর মা বাবার হক পড়ে। মা বাবার হক 14টি আর সন্তানের হক 19টি। সন্তানের হক কয়টি? আসলে কোন কয়টি? আসলে বলেন মুখস্থ করে, সন্তানের হক কয়টি? সন্তানের হক 19টি। 19টা হক যদি আদায় না করতে পারেন আপনার ভুলের কারণে, আমার ভাই শুনেন, তসলিমা নাসরিন একজন মুসলমানের ব্যক্তির ঘরে জন্ম নিয়েছে, মার হক আদায় না করার কারণে বেশ্যা মহিলায় পরিণত হয়েছে। আসাদ নূর মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মা হক আদায় না করার কারণে নাস্তিক হয়েছে। না আপনার শাহরিয়ার কবির মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মা বাবা হক আদায় না করার কারণে নাস্তিক হয়েছে। রাশেদ খান মেনন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মা বাবা সন্তানের 19টা হক আদায় না করার কারণে নাস্তিক হয়েছে। মা বাবা দোষী, মা বাবা দোষী, কত বড় ঠিক না বেঠে? এজন্য মা আর বাবাকে সর্বপ্রথম জন্ম দেওয়ার আগে আপনার মা আর বাবার সন্তানের হক জেনে নিয়ে। সন্তানের হক কয়টি? 19টি। সন্তানের হক কয়টি? এরকম সন্তানের হক কয়টি? মা আর বাবার নেওয়ার জন্য সর্বপ্রথম যে বেটা বিয়া করে সন্তান নিব, হালাল খাবার দিয়ে রক্ত হালাল বানাইতে হবে। যে বিনি বাচ্চা দিবে হালাল খাবার পর্দা দিয়া, সবটাকে গুণামুক্ত করিয়া, দেহটাকে রক্তটাকে হালাল রক্ত দিয়া হালাল পবিত্র করতে হবে, রেহানটাকে পবিত্র রাখতে হবে। মার ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু, হালাল শুক্রাণু হালাল ডিম্বাণু থেকে তৈরি হয়। হাল আতা আলাল ইনসানি আইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। একটা রক্তের টুকরার পানি আল্লাহ তৈরি করে, এই তৈরি পানি দিয়ে সর্বপ্রথম আমার আল্লাহ আস্তে আস্তে বানায়। আল্লাহ বলেন, ও মিয়া নেক সন্তান চাও, ইব্রাহিমের যেভাবে চাইছে এভাবে চাও। কিভাবে চাইবেন? আল্লাহ বলেন, তুমি চাও এইভাবে, ও মা আর বাবা এইভাবে চাইবা প্রতিদিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যেই ব্যক্তি মা আর বাবা সন্তান গর্ভ নিয়ে এই মুনাজাত করে, তার ঘরে আল্লাহ নেক সন্তান হয়। যাদের সন্তান হয় না, এই আয়াতটা 13 বার পড়বেন। কি দোয়া? আল্লাহ বলেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে, সংসারে অশান্তি আছে, লেখা নেন এই মুনাজাতটা স্বামীর দিকে তাকায় স্ত্রী 3 বার পড়বে, স্ত্রীর দিকে তাকায় স্বামী 3 বার পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আমলটা করার কারণে সংসারের সমস্ত ঝগড়া আমি আল্লাহ মিটাইয়া দেই। আয়াতটা কি? আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এইভাবে নিতে হয়। সন্তানের 19টা হক। কয়টা হক? সন্তানের হক কয়টি? 1 নম্বর সন্তানের হক হলো জন্ম দেওয়ার পরে পয় পরিষ্কার করে ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত। যদি আপনার সন্তান জন্ম দেওয়ার পরে আযান দেন না, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তার কানে আযান আয় না, মুসলমানের কণ্ঠে জন্মদিন আওয়াজ দিবেন। মুসলমান হওয়ার পরে আযান দেওয়ার পরে নামাজ পড়তে চায় না, আযান দেওয়ার পরে মসজিদে যাইতে চায় না, আসাদ নূর তসলিমা নাসরিনের মতন শয়তান বেশ্যা মহিলার মতন সন্তান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন কথা ঠিক না বেঠিক? 1 নম্বর সন্তানের হক হলো সন্তানকে পরিষ্কার করে মা আর বাবার কানে আযান দিতে হয়। 2 নম্বর সন্তানের হক হলো সন্তানকে সুন্দর একটা নাম রাখতে হবে। নাম টু ওর টু টের টু খেল টু সিমটু মিন্টু এগুলো রাখা যাবে না। একজন আলেমকে জিজ্ঞেস করতে হবে, হুজুর আমার সন্তানের একটা সুন্দর একটা নাম রেখে দেন। 2 নম্বর। 3 নম্বর হলো সন্তানের আকিকা করা। কি করা? যেরকম কি করা? আকিকা করা। আমাদের অনেক মানুষ আকিকা করলে সন্তানের উপর থেকে সন্তানের আপনার 3 নম্বর হক হলো আকিকা করা। আকিকা কিভাবে করবেন? মাদ্রাসায় যাবেন, আলেমকে জিজ্ঞেস করবেন। মন গলজ ভাবে আকিকা করলে হবে না। আকিকা করতে হলে একটা সন্তান, পুত্র সন্তানের জন্য 2টা বকরি জবাই করতে হয়, আর মেয়ে সন্তানের জন্য একটা বকরি জবাই করতে হয়। সন্তানের মাথার চুল ওজন করে রূপা শ্রদ্ধা করতে হয়, মাথা জাফরান দিয়ে দৌত করতে হয়। আপনার জিহ্বার উপরে একজন আলেমের মুখের লালা, মুখের জুঠা জিহ্বার ভিতরে তালুক দিতে হয়। 3 নম্বর হক হলো সন্তানের আকিকা করা। 4 নম্বর হক হলো সন্তানকে দ্বীনদারি শিক্ষা
শিক্ষা দেওয়া। কি দেওয়া? দিনদারিত্ব শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আমাদের সমাজের সন্তান একটু কথা বলতে পারলে আর দিনদারি শিক্ষা দেয় না, পাঠাই দেয় কিন্ডার গার্ডেনে। কথা বলুন ঠিক না বেঠিক? আলোচনা কথা ঠিক না বেঠিক? না, আপনার সন্তানকে সর্বপ্রথম মসজিদে পড়াতে হবে। সন্তানের সবচেয়ে বড় শিক্ষা হলো সন্তানের মা, সন্তানের সবচেয়ে বড় শিক্ষা হলো সন্তানের বাবা। যে সন্তানের মা ভদ্র হয়, যে সন্তানের বাবা ভদ্র হয়, যে সন্তানের মা পর্দাশীল হয়, যে সন্তানের মা আর বাবা নেককার হয়, এদের গর্ভ থেকে আল্লাহর ওলি, পয়গম্বরী, আল্লাহর ওলি, গৌরপুরী তৈরি হয়। কথা বলো ঠিক না বেঠিক? সন্তানের 4 নম্বর হক হলো দিনদারি শিক্ষা দেওয়া। সন্তানের 5 নম্বর হক প্রাপ্ত বয়স্ক করে তোলা। সন্তানের 6 নম্বর হক হলো উপযুক্ত হলে বিবাহ দেওয়া। কি দেওয়া? বিবাহ দেওয়া। উপযুক্ত করে তাদেরকে বিবাহ দেওয়া। যদি বিবাহ না দেন, আপনার পুত্র ছেলে স্কুলে পড়ে মোবাইল হাতে দিবেন, এইটিং পিটিং সিটিং করে আরেকবার ঘর থেকে ফুরি বাগাইবে। কথা কোন ঠিক না? কোন ঠিক না ঠিক? যদি আপনার সন্তানটাকে দিনদারি শিখাইয়া নেককার বানাইয়া আপনি আপনার উপযুক্ত সন্তানকে বিবাহ সময় ভাবে বিয়া না দেন, তার যৌবনের টেলায় আরেকবার ফুরি বাগাইবে। কথা কোন ঠিক না বেঠিক? আর আপনার ঘরের মেয়ে সন্তান উপযুক্ত হওয়ার পরে যদি যথাসময়ে আপনার বিবাহ না দেন, তো এই ফুরিও জ্বালা যৌবনে জ্বালায় আরেক ফুলার সাথে ভাগ্যে যাবে। কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার একটা নসিহত হলো, যারা উপযুক্ত ছেলে আছে, যারা উপযুক্ত মেয়ে আছে, তাদের হাতে মোবাইল দেওয়া যাবে না। মোবাইল দেওয়া যাবে না। যদি মোবাইল দেন, তো গড় পয়সা মোবাইল ছাড়াইব, আরেকজনের সাথে ফের লাইন মারবে। কথা বল ঠিক না বেঠিক? জামানা মোবাইলে কাইছে, জামানা মোবাইলে কাইছে। কথা বল ঠিক না বেঠিক? জামানা মোবাইলে কাইছে, জামানা মোবাইলে কাইছে। আরে রেডিও তুইয়া টেপ আসিল, টেপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আর টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আর এসব দিকে ছেলে মেয়ে পাগল হয়ে আছে। জামানা মোবাইলে কাইছে, জামানা মোবাইলে কাইছে। কথা বল ঠিক না বেঠিক? আর কাছে থেকে বলছে ধরে পেয়েছি প্রমাণ, নিজের টাকা মোবাইল কিনা হইছে রে বেঈমান। আর কাছে থেকে বলছে ধরে পেয়েছি প্রমাণ, নিজের টাকা মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে কোন করা আশা বিয়ে পাই না, বহির কইছে জামানা মোবাইলে কাইছে, জামানা মোবাইলে কাইছে। কথা বল ঠিক না বেঠিক? এই মোবাইলের টিকটক দিয়ে আমাদের সমাজকে নষ্ট করতে। কথা বল ঠিক না বেঠিক? এই টিকটক এর গজব থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে। কথা বল ঠিক না বেঠিক? আমাদের সন্তানদেরকে আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, আল কুরআন আলা আলা, জয় জয় আলা, সংসদে আলা, আল্লাহ তাকবীর। এজন্য আমাদের সন্তান যারা উপযুক্ত মেয়ে আছে, উপযুক্ত ছেলে আছে, তাদের হাতে আমরা মোবাইল দিব না। কথা বলুন ঠিক না বেঠিক? কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে দেখাই দাও। নারে তাকবীর। আল্লাহ আমার কথাকে আমি এলাকার পরিচিত, আমার সবাই চিনি, হয়তো কিছুদিন ধরে এলাকায় আসে না। আল্লাহ আমার উস্তাদ যারা আছেন এই এলাকায় হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের এই এলাকার সব যুবক ভাইকে হায়াতে বরকত দান করেন। যখন বদরুল ভাই বাড়িতে কতদিন থাকছি ইনশাআল্লাহ, গাছের লিচু ভাইরে ভাইরে গেছি। হ্যাঁ, চেয়ারম্যান করেছে, আবার চেয়ারম্যান তখন আমিন। এই চেয়ারম্যান না সামনে এমপি চাই।